আমার আজকের গল্পটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন। আর নতুন নতুন গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। এক কাপ গ্রিন টি হাতে দক্ষিণের বারান্দায় এসে দাঁড়ায় ঋতু। প্রতিদিন সকালে কিছু ব্যায়াম করে এক কাপ গ্রিন টি সাথে এই ঘুম ভাঙা শহর বড় ভালো লাগে ঋতুর। সারাদিনের এনার্জি গেন করে ও, কিন্তু আজ কিছুতেই মনটা ভালো লাগছে না। কাল রাতে অনিশের সাথে কথা কাটাকাটি না করলেই হতো। কোনো লাভ তো হলো না, কোনো লাভ হয়নিও। মাঝখান থেকে ওর আজকের দিনটা নষ্ট হয়ে গেল। ধুস, বিয়ের আগে কি ভেবেছিল আর জীবনটা কি হয়ে গেল। বাড়ি থেকে দেখাশোনা করেই ঋতু আর অনিশের বিয়ে। বিয়ের আগে বেশ কিছু মাস নিজেরা নিজেদের দেখে বুঝে নিয়েছে। দুজনেরই দুজনকে পছন্দ ছিল। অনিশের মা মারা গেছে স্কুলে পড়াকালীন। তখন থেকে ওর বাবাই ওর কাছে সব। অনিশের জন্য ঋতুর খারাপ লাগলেও মনে মনে কোথাও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। ভেবেছিল বিয়ের পর এই শাশুড়ি বউয়ের ঝগড়াটা আর হবে না। ইচ্ছে মতো স্বাধীন মতো ঘুরতে পারবে। দুজনেই একটা বেসরকারি সংস্থায় কর্মরত। বিয়েও হলো বেশ জাঁকজমক করে। কিন্তু কোথায় কি, বিয়ের পর থেকেই চার দেওয়ালে জীবনটা একেবারে বাঁধা পড়ল। হানিমুনটাও হলো না পর্যন্ত। বিয়ের পরপরই অনিশের বাবা অসুস্থ হয়ে পড়ল। ভেবেছিল সুস্থ হলে অন্তত দিন 3-4 জন্য হলেও কোথাও ঘুরে আসবে। ওমা, কোথায় কি, অনিশ বেঁকে বসল। বাবাকে ফেলে বাবু কোথাও যাবেন না। না কোনো উইকেন্ডে ঘুরতে যাবে, বাপের বাড়ি গিয়ে একটা রাতও কাটাতে পারে না। বাড়িতে একটু বন্ধু বান্ধবদেরও ডাকতে পারে না। কি না বাবার অসুবিধা হবে। উনি অবশ্য অনিশকে এসব করতে বারণ করেন, ঘুরতেও যেতে বলেছে। কিন্তু কেন জানি না এসব কিছুই ঋতুর নাটক মনে হয়। সব কিছু ছেলেকে আটকে রাখার চেষ্টা। ঋতুকে খুব ভালোবাসে, ঋতু বোঝেও সেটা, কিন্তু আজকাল সব রাগ ওনার ওপর গিয়েই পড়ে। আজ ঋতুর জন্মদিন। ভেবেছিল মিনু মাসিকে থাকতে বলে অন্তত একটা দিন কোথাও থেকে বেরিয়ে আসবে, কিন্তু তাও মনে মনে নাকচ করে বলেছিল কাল সারাটা দিন অন্তত দুজনে বাইরে কাটাবে। এই কথাটা, শুধুমাত্র এই কথাটা অনিশকে বলেছিল ঋতু। কি হলো, বাবার তো শরীরটা ভালো না। এই তো গত সপ্তাহে তোমার পছন্দের হিরোর সিনেমা দেখলাম, তোমার ফেভারিট রেস্তোরাঁয় ডিনার করলাম। কাল দিনটা আমরা বরং বাড়িতেই সেলিব্রেট করি, কেমন? তোমার বাবা মাকেও ডেকে নাও, সবাই মিলে বেশ হবে, কি বলো? মাথাটা সত্যিই গরম হয়ে গিয়েছিল ঋতুর। সব সময় বাবা 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 এই করে করে আমাদের হানিমুনটা হলো না পর্যন্ত। বাইরে কোথাও গিয়ে 2 দিন থাকতে পারি না। আমার আর ভালো লাগছে না অনিশ। এভাবে বলছো কেন? আর আসতে বলো, বাবা শুনতে পাবে। পাক শুনতে, ওনার শোনাই উচিত। বিয়ের পর এটা আমার প্রথম জন্মদিন, আমার এটুকু আবদারও তুমি রাখলে না। কি হতো একটা দিন আমায় সময় দিলে? উনি কি কি হলো, থামলে কেন বলো? তোমায় একটা কথা বলি, শোনো ঋতু। তুমি ছোট থেকে বাবা মা দুজনকেই পেয়েছ, আমি পাইনি। আমি তখন ক্লাস 5। মায়ের কঠিন অসুখ ধরা পড়ল। বাবাকে দেখেছি কিভাবে দিন রাত এক করে মায়ের সেবা করতে। মায়ের মৃত্যুশয্যায় বাবা কথা দিয়েছিল কোনোদিন আমায় মায়ের অভাব বুঝতে দেবে না। দেয়ও নি। পরিবারের অনেকে আবারও বিয়ের কথা বললেও বাবা কানে নেয়নি। কি পরিমাণ অক্লান্ত পরিশ্রম করেছে আমার জন্য আমি দেখেছি। হ্যাঁ, বাবা আমাদের বিয়ের পরপরই অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু সুস্থ হবে তাড়াতাড়ি। আমাদের সব কিছুই হবে, হয়তো একটু লেটে। কিন্তু তোমার মনে মনে যে এতটা ক্ষোভ জন্মেছে তা তো বুঝিনি ঋতু। সত্যি আজ আমায় অনেকটা কষ্ট দিলে তুমি। তোমায় নিয়ে অন্যরকম ভাবনা ছিল। অনেক কথা বলতে চেয়েছিল ঋতু, বলতে চাইছিল যে সেও এমনভাবে বলতে চায়নি, কিন্তু অভিমানে গলা বুঝে আসে। নিজের মতো রেডি হয়ে অফিসে যাওয়ার আগে বাবার ঘরে ঢোকে। কিরে মা, কিছু বলবি? না, এই বেরোচ্ছি। কি করছো, ওষুধ খেয়েছো? হ্যাঁ, মিনু দিয়েছে। তুই বেরোচ্ছিস, সাবধানে যা। সব রান্না করা আছে, মিনু মাসিকে বলবে ঠিক টাইমে খেতে দিতে। সোনা মা আমার, তুই কত করিস আমার জন্য। ঢিপ করে একটা প্রণাম করে নেয় ঋতু। ওমা ওমা, প্রণাম কেন? এমনি করলাম, আসি। বাসে যেতে যেতে ঋতু ভাবে আজকে একবার মায়ের কাছে যাবে। মা নিশ্চয়ই ওর পছন্দের চিংড়ি ভাপা করবে আজ। এ বাড়িতে আর কে করবে? 1 বছর আগেও এই দিনটা কত আনন্দের ছিল।
বন্ধুরা যখন ফোন করে জিজ্ঞেস করবে অনিশ কি দিল, কি করলি সারাদিন, কি বলবে ও যে অনিশ একবার উইশ পর্যন্ত করেনি? সবই কপাল। ও মিনু মাসি, সন্ধেবেলা ঘরদোর এমন অন্ধকার করে রেখেছো কেন? কি আশ্চর্য! আর ভালো লাগে না, জীবনটাই আমার অন্ধকার হয়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার সোনামা, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা, তুমি কি করে জানলে আজ আমার? বাবারা সব জানে রে পাগলি। কি ভেবেছিলি চুপি চুপি প্রণাম করে চলে যাবি আর আমি কিচ্ছুটি জানতে পারবো না? অনিশ জানিয়েছে। যা যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে আয় ঝটপট। কি করেছো এসব তুমি? তোমার না শরীর খারাপ? আর বলো না বৌদিমণি, বাবু আমার কোনো কথাটি শোনেনি। আহ মিনু, থাম তো। আজ আমার মেয়ের জন্মদিন আর আমি শুয়ে বসে থাকবো? সব তোর পছন্দের রান্না করেছি। তোর শাশুড়ি মায়ের খুব মেয়ের শখ ছিল, ও আজ বেঁচে থাকলে কত আয়োজন করতো। ওকে এসব বলে লাভ নেই বাবা, ও এসব বুঝবে না। তুই চুপ কর, বাপ মেয়ের কথা হচ্ছে, তুই কেন কথা বলছিস? আর এই দেখ তোর পছন্দের চিংড়ি ভাপা, খাবি তো মা? আর শোন, এই বুড়োটার জন্যে তো তোদের মধুচন্দ্রিমাটা নষ্ট হলো। তোর জন্মদিনে বুড়োর এই উপহার, সিমলা থেকে ঘুরে আয়। বাবা তুমি? দু চোখ বেয়ে নোনা জল নামে ঋতুর। সর্ষের ঝাঁঝে নাকি আত্মগ্লানিতেই জানে না ঋতু। জড়িয়ে ধরে বাবাকে। এই দেখো পাগলি মেয়ে। ভিজে চোখে অনিশের দিকে তাকিয়ে ক্ষমা চায়। চোখের ইশারায় অনিশ বুঝিয়ে দেয়, এটাই তো বোঝাতে চেয়েছিলাম। দুজনেরই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সারা বাড়িতে ছড়িয়ে পড়ে চিংড়ি ভাপার ভেতর ভেতর নরম হয়ে গলে যাওয়া এক অপূর্ব স্বাদের গন্ধ। কলমে জয়া দাস।